আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে কি আপনার 12 ভোল্ট সোলার ফ্যান। তো এই ফ্যানটা আমি খুলে ফেলেছি। তো খোলার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে এই ফ্যানটা আমার ছোট বোনের ছিল। তো এটাতে সমস্যাটা আমি ধরতে পারতেছিলাম না। এটার সমস্যাটা হচ্ছে যে সার্কিট আমি ব্যাটারি থেকে লাইন দিয়েছি। তো এটা আপনার ব্যাটারির মাধ্যমে লাইট চলে, কিন্তু যখন ফ্যানের সুইচটা দেয়, তো আমি যখন ফ্যানের সুইচটা দিতে থাকি, ফ্যানের সুইচটা যখন দিই তখন এখানে এই আপনার গরম হয়ে যায়, সুইচ গরম হয়ে যায়, বোর্ড গরম হয়ে যায়। তো তারপর আমি ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে এখান থেকে আউটপুটটা মেপেছি। তো আউটপুট এখানে 13 ভোল্ট ঠিকই দিচ্ছে, কিন্তু যখন আমি ফ্যানের সুইচ দিই তখনই এই পাওয়ারের বাতিটা বন্ধ হয়ে যায় এবং তার গরম হয়ে যায়। তারপর আমি খুলতে আমি এই সবগুলো খোলার পরে আমি মোটরটা হাতের ভিতরে নিয়েছি। তো পরে এই মোটরের ভিতরে সমস্যাটা পেলাম, মোটরের ভিতরে পুড়ে গেছে আর্মিচার, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মোটরের কারণেই লাইন শর্ট হয়ে গিয়েছিল। লাইট চলতেছে ঠিকই, কিন্তু ফ্যানের যখন সুইচ দেয় তখন পুরো সার্কিটটা শর্ট হয়ে যায় এবং এলইডির পাওয়ার বন্ধ হয়ে যায়। তো এখন আমি এই মোটরটা আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি। তো আউটপুটটা আপনাদেরকে আমি আরেকবার দেখাই। তো দেখেন আমার ফ্যানের সুইচে 12 ভোল্ট ঠিকই আউটপুট আসতেছে। তো এখন যদি আমি এখানে ফ্যানের লাইনটা দেই, আমার ফ্যানটা ঘুরবে না। তো দেখেন আমার মোটরটা কিন্তু ঘুরতেছে না, মোটরটা শর্ট হয়ে গেছে, মোটর ঘুরতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সার্কিটে আমি যদি এখন পাওয়ার দিই, তো সার্কিটে কিন্তু একটা পাওয়ার এসেছে। তো এই সার্কিট থেকে কিন্তু আমি পূর্বে একটা সুইচ খুলে নিয়েছিলাম। তো আমি এখানে এই সুইচগুলো আর এই ডায়েটগুলো আর কাজে লাগাবো না, এই সুইচ ব্যবহার করব না। আমি একটা ডিসি ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করব। আর এই কারণে আমি কিন্তু এখানে একটা 12 ভোল্টের লাইন বের করে নিয়েছি। তো আমি যদি আপনাদের ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে দেখাই, আমি কিন্তু এখানে এই যে দেখেন দুটি তার বের করে নিয়েছি। এখানে কিন্তু 17-18 ভোল্ট দেখাচ্ছে। তো এখান থেকে আমি অনেক ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করবো এবং আমি বলেছিলাম যে আমার পূর্বের মোটরটি নষ্ট হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে এখন দেখাই, তো আমি একটা কানেক্টর ক্লিপ নিয়ে নিলাম, পূর্বের মোটরে আমি লাইন দিয়ে দিচ্ছি। এখানে আমার এলইডি অফ হয়ে যাচ্ছে, মানে মোটরটাই শর্ট, মোটরটা সমস্যা, দেখছেন লাইন শর্ট হয়ে যাচ্ছে। তো আমি এই কারণে কিন্তু বাজার থেকে একটা নতুন মোটর কিনে আনছি। এই যে দেখাই যে এটা একটা নতুন মোটর। তো দেখেন এই মোটরটা একদম স্মুথলি চলবে। দেখেন এই মোটরে কোনো সাউন্ড নাই এবং খুব সুন্দরভাবে চলতেছে। আর পূর্বের মোটরটা কিন্তু প্রচুর সাউন্ড ছিল এবং কিছুক্ষণ চলতো না, তারপর আবার আমার এই সার্কিটের এই যে লাল বাতিটা এটা শর্ট হয়ে যেত। তো আমরা কিন্তু তো চলুন আমরা এখন এটাকে প্রতিস্থাপন করি, আর এটাকে কন্ট্রোল করার জন্য আমরা একটা ডিসি ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করি। তো এই ডিসি ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করার জন্য কিন্তু আমি এখানে দুইটি তার বের করে নিয়েছি, একটি সাদা একটা কালা। তো এখানকার সুইচ টুইচ আমি এগুলো বাদ দিয়ে দেবো, শুধু এই লাইনের মাধ্যমে আমি এলইডিটা চালাবো। এই যে এলইডি। তো আমরা এখান থেকে এখন কানেকশনটা নিয়ে নিব এবং পজিটিভ নেগেটিভটা দেখতে হবে। আমাদের ফ্যানটা কিন্তু এইভাবে ঘুরবে, ফ্যানটা উল্টা ঘুরছে। এখন ফ্যানটা ঠিক দিকে ঘুরতেছে, তার মানে আমাদের এটা হচ্ছে পজিটিভ। আমাদের এটা একটা মার্ক করতে হবে। তো একটা মার্কার পেনের সাহায্যে আমরা এই সাইডটাকে একটু মার্ক করে দিই। এই লাল সাইডটা আমাদের পজিটিভ থাকবে। তো আমরা এখন এখানে তার সোল্ডার করি। তো আমাদের পূর্বের যে মোটরের তার, আমরা এই তারটা ব্যবহার করবো না, আমরা একটা নতুন তার ব্যবহার করবো, কারণ পূর্বের তারটি একটু নর্মাল। তো মোটরের কানেকশনের জন্য আমি এখানে একটু তার নিয়ে নিয়েছি। তো এই তারের সাথে এখন আমি মোটরটা কানেকশন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্যানের তারটা সোল্ডার করে নিয়েছি। তো এখন আমরা মোটরের সাথে এটা যেখানে বসবে সেখানে প্রতিস্থাপন করব। তারপর এখানে আমরা ভোল্টেজ রেগুলেটর বসাবো, লাইন টানবো। তো চলুন আমরা এর সঠিক জায়গায় প্রতিস্থাপন করি। এর যে কভারটা রয়েছে, কভারের সাথে আমরা একে ইনস্টল করি। তো আমি এখানে ফ্যান বসানোর যেই গিয়ার এবং কভার রয়েছে সেগুলো নিয়ে নিয়েছি। তো ফ্যানের মালিক আমার বোন আমাকে বলেছিল সে রোটেট ব্যবহার করবে না, তো সেই কারণে আমি এখানে পিনিয়ামটি বসাই নেই মোটরের পিছনে। এই পিনিয়ামটি আমি পুরানো মোটরের সাথে রেখে দিয়েছি। এটা দিলে রোটেট করবে আর এটা না দিলে রোটেট করবে না, তাই আমি এটা রেখে দিয়েছি, কারণ এটার কারণে তার ফ্যান নাকি খটখট করে শব্দ করে। তো আমি এটা বাদ দিয়ে দেবো। তো আমরা এখন ফ্যানটাকে এখানে বসাবো, বসিয়ে আমরা স্ক্রুগুলো লাগাই দেবো। চলুন আমরা কাজগুলো করে ফেলি।
তো আমরা প্রথমে পিছনের এই যে মোটরের যেই সাইডটা, মোটরের পিছন দিক দিয়ে আমরা গিয়ারটা আগে লাট লাগিয়ে দিয়েছি। তো মোটরের সাথে সামনের যে কভারটা রয়েছে এটা কিন্তু লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা এটাকে এই কভারের ভিতরে বসাই দেব, দিয়ে এটার সাথে এটাকে স্ক্রু লাগাবো। তো এখন এটা এখানে প্রবেশ করানোর আগে মোটরের তারটা আমাদের পিছন দিক দিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ভিতরে মোটরটা বসাইছি এই কালো কভারের সাথে কিন্তু এই গিয়ারের 3টা নাট লাগাই দিছি এখানে, 1টা 2টা এই 3টা। তো গিয়ারের সাথে 3টা নাট লাগাই দেওয়ার পরে সামনে দিয়ে যে কভারটা আমি বসাইলাম, এই কভারটা কিন্তু এই কালো কভারের সাথে এই কভারটা বসছে, এবং এখানে 1টা 2টা 3টা স্ক্রু কিন্তু এই কালো কভারের সাথে বসাইছি। আর মোটরের কিন্তু এখানে 2টা স্ক্রু বসছে, যে একটা স্ক্রু এই যে এখানে এবং আরেকটা স্ক্রু এখানে, এই 2টা হচ্ছে গিয়ে মোটরের। তো মোটর কিন্তু এখানে বসে পড়লো, এবং এই যে ভিতর দিয়ে কিন্তু লাইন, এখানে লাইন বের হওয়ার জায়গা আছে, যে একটা লক আছে, এই যে মোটরের লাইনটা কিন্তু এখান দিয়ে বের হয়েছে। তো এখন কিন্তু পিছনের কভারটা লাগাই দিলেই আমাদের মোটরের এই ফিটিং কমপ্লিট। তো এই কভারটা চলুন আমরা এখন লাগাই দিই। আমাদের মোটরের কভারটা কিন্তু লাগাই দিলাম। একটা স্ক্রু কিন্তু এখান দিয়ে লাগিয়ে দিলাম, এখন আরেকটা স্ক্রু লাগিয়ে দেবো। তো আমি কিন্তু এটা খোলার সময় আপনাদেরকে দেখাইনি, তাই ফিটিং করার সময় আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাই দিচ্ছি, যাতে ফিটিং করতে অসুবিধা না হয় যদি এরকম সোলার ফ্যান আপনারা ভবিষ্যতে ঠিক করেন। তো আমার কিন্তু এখানে হয়ে গেল কানেকশন, এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এখন আমরা যদি আমাদের মোটরটা সার্কিটটা সামনে এনে আমরা যদি সার্কিটে পাওয়ার দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটে পাওয়ার এসেছে। তো এইভাবে তো বুঝবেন না, আমাদের এখানে একটু টেপ লাগিয়ে নিই আমরা। চলুন আমরা এখন নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ লাইনটা দিই। আমাদের মোটরটা কিন্তু ঘুরতেছে। আমাদের মোটর ফিটিং কমপ্লিট। তো চলুন আমরা এখন ভোল্টেজ রেগুলেটরটা এটার সাথে লাগিয়ে দিই। এই মোটরের 2টি তার এই মোটরের সাথে থাকবে, এবং পাওয়ারের 2টি তার পাওয়ারের সাথে থাকবে। তো চলুন এখন এই যে মোটরের তার 2টা এই মোটরের লাইনের সাথে দিয়ে দেবো, এবং এই পাওয়ারের তার 2টা পাওয়ারের সাথে দিয়ে আমরা কিন্তু এই ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে এটাকে কন্ট্রোল করব। তো চলুন আমরা এই 4টা তার এখন এই 4 তারের সাথে কানেকশন দিয়ে আমরা এখানে বসাই দেবো। তো আমরা এই সুইচের মাধ্যমে আমাদের এলইডিটা কন্ট্রোল করব, সুইচের মাধ্যমে এলইডি কন্ট্রোল করব এবং পাওয়ার দেখবো, এবং ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে আমরা আমাদের মোটরটাকে কন্ট্রোল করব। তো চলুন আমরা এর কানেকশনটা দিই। তো চলুন আমরা এখন এই যে আমাদের ভোল্টেজ রেগুলেটরের লাইনটা দিয়ে দিই। তো এটা হচ্ছে পাওয়ার মাইনাস, তো একদম প্রথমটা হচ্ছে পাওয়ার মাইনাস। তো পাওয়ার মাইনাসের সাথে একদম প্রথমটা কানেকশনটা দিয়ে দিই, পাওয়ার মাইনাসের সাথে পাওয়ার মাইনাস কানেকশন করে দিই, এবং পাওয়ার প্লাসের সাথে পাওয়ার প্লাস কানেকশন দিয়ে দিচ্ছি। তো চলুন আমরা এখন পাওয়ার দিয়ে দেখি আমাদের এটাতে পাওয়ার আসে কিনা। তো দেখেন আমাদের ভোল্টেজ রেগুলেটরে কিন্তু পাওয়ার চলে এসেছে। তো এখন আমরা মোটরের আউটপুটটা দিয়ে আমরা এটাকে এখানে মডিফাই করে বসাই দেব। তো চলুন আমরা মোটরের কানেকশনটা দিই। তো মোটরের যে পজিটিভ লাইনটা আছে আমরা এখন আউটপুটের সাথে দিব। তো এই যে আমাদের যে মোটরের যেই ডিসি ইনপুট, মোটরের ডিসি ইনপুটের সাথেই আপনার এই পাওয়ারের ডিসি ইনপুটের সাথে আমাদের ফ্যানের আউটপুট বের হবে। তো আমরা কিন্তু এই যে সাদা তারটি পজিটিভ হিসাবে ধরেছি, তো মোটরের লাল তারটিও কিন্তু আমরা সাদা তারের সাথে দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু কানেকশনটা দিয়ে দিয়েছি। এই যে আমাদের লাল এবং এই সাদা তারটা হচ্ছে গিয়া মোটরের আউটপুট, এবং কালা এবং সাদা তারটা হচ্ছে গিয়া 12 ভোল্ট ডিসি ইনপুট। তো এটাতে কিন্তু 6 ভোল্ট থেকে সাপোর্ট করে, 6 ভোল্টের কম সাপোর্ট করবে না। তো এখন কিন্তু আমি একটু বড় করে নিয়েছি আমার টেবিলের জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার কিন্তু এখন ভোল্টেজ রেগুলেটর এবং সব কিছু লাইন কমপ্লিট। তো আমি যদি এখন এখানে পাওয়ার দেই, পাওয়ার দেওয়ার পরে দেখবেন আমার সুইচে পাওয়ার এসেছে এবং আমার মোটরও পাওয়ার এসেছে। পাওয়ার আসার পরে এই যে মোটরটা আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে। তো আমি আপনাদেরকে পাখা লাগিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো আমি পাখাটা নিয়ে নিয়েছি, পাখাটা আমি এখানে বসাচ্ছি।
তো এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে ভোল্টেজ রেগুলেটর পাওয়ার দিয়ে দেখাচ্ছি। দেখুন ফ্যানটা আস্তে আস্তে কিন্তু ঘুরতে শুরু করবে। আমি যদি এখন আস্তে আস্তে কমাই দিই, এটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। আমার কাছে এই সার্কিটটি খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এই সার্কিটটা। এটা আমি প্রত্যেকটা ফ্যানের ভিতরে বসায় দেওয়ার চেষ্টা করি, এই সুইচ টুইচ সব চেঞ্জ করে দিয়ে। এটা খুবই জনপ্রিয় একটা সার্কিট, যতটুকু মনে চায় ততটুকুই নেওয়া যায়। তো আমি কিন্তু আস্তে আস্তে কমাই দিচ্ছি, একদম আস্তেও চালানো যায় এটাকে। তো চলুন আমরা এখন এটাকে কমপ্লিট করে ফেলি, এই দুই সাইডের কভারটা লাগিয়ে ফেলি এবং উপরের জালিটা লাগিয়ে ফেলি, ফ্যানটা কমপ্লিট করে ফেলি। আমি এখন এই যে সার্কিটগুলো কিন্তু এখানে বসায় নিচ্ছি, লাইটের সাথে সার্কিটগুলো বসিয়ে দিচ্ছি। তো এখানে লকের সাথে বসাই দিয়ে এখানে একটা স্ক্রু থাকবে, স্ক্রুটা আমি এখন এখানে লাগাই দিব। এখন কিন্তু আমি এটাকে মডিফাই করব। কীভাবে মডিফাই করব? আমি এটাকে এইভাবে লাগাবো, এইখানে লাগাবো এটাকে, বা এইখানে লাগাবো। তো এইখানে লাগাতে হলে আমাকে তাতাল দিয়ে একটু এখানে গার্ড করতে হবে। এই রেগুলেটরটা বসাতে হলে এখানে আমাকে একটু গার্ড করতে হবে। তো তাতালের মাধ্যমে আমি একটু গার্ড করে নিচ্ছি। আমি মডিফাই করাটা আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমি এটাকে এই বরাবর বসাবো। আমি এই বরাবর আমি তাতাল দিয়ে একটু গার্ড করে নিচ্ছি, দেখুন আপনারা। এই তো দেখি আমার এটা এখন বসে কিনা। যে এটা এখানে বসেছে এবং সুন্দরভাবে বসছে, যে এটা এখন এখানে বসে পড়ছে। তো আমরা যদি এখন স্ক্রু লাগিয়ে দিই, তো পিছন থেকে একটু প্লাস্টিক আমাদের কেটে নিতে হবে, বাড়তি প্লাস্টিক আছে এখান দিয়ে, যে কারণে আমার এই নাটটা বসবে না। তো এখানে একটু বাড়তি স্ক্রু প্লাস্টিক আছে, আমরা সেগুলো কেটে দিচ্ছি। তাহলে গরম করার পর আমাদের বাড়তি স্ক্রুগুলো রয়ে গেছিলো, একটু লাগানোর আগে আমি একটু মাস্কিং টেপ লাগাই দিচ্ছি। তো দেখেন আমার কিন্তু এটা এখানে মডিফাই করা হয়ে যাচ্ছে। তো এখানে যদি এখন স্ক্রুটা আমি লাগিয়ে দিই, তো একটা ভালো কথা, আমি কিন্তু এখানে একটু মাস্কিং টেপ লাগিয়ে দিয়েছি যাতে শর্ট সার্কিট না হয়, ভবিষ্যতের কথা চিন্তা করে। তো মডিফাই করতে গেলে আপনাকে একটু ঝামেলা পোহাতে হবে। তো এটা এখানে লাগিয়ে দিলাম। তো লাইনগুলো গুছিয়ে আমি কিন্তু এখানে ভোল্টেজ রেগুলেটরটা মডিফাই করে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার কাজ মোটামুটি কমপ্লিট। তো চলুন আমরা এখন এই কভারটি এখানে বসাই দিই, তাহলে আমাদের কাজ শেষ। তো আমাদের যে ইনপুট ভোল্টেজের তারটা রয়েছে, এই তারের সাথে এখানে লক করে দিয়েছি। তো আমরা কিন্তু এখন এটাকে ফল্ডিং করলেই আমাদের কাজ কমপ্লিট। এই যে দেখেন আমাদের কিন্তু কাজ কমপ্লিট, মোটর কমপ্লিট। তো চলুন আমরা এখানে এখন নাটগুলো লাগাই দিই। তো আমি কিন্তু বডি কভারটি ফিটিং করে ফেলেছি এবং এখানেও ফিটিং করে ফেলেছি, আমার এটা কমপ্লিট। তো আমি এখানে এখন খাঁচাগুলো লাগাই দিব, আর নিচের যে পায়া আছে পায়াটা লাগাই দেবো, তাহলে ফ্যানটা কমপ্লিট। দেখতেই পেলেন একটা ফ্যান কমপ্লিট করতে কতটুকু কষ্ট করতে হয়, এই কারণে এইসব ফ্যানের ভিতরে অনেক জোড়াতালি এবং জয়েন্ট। তো চলুন আমরা এইগুলো লাগাই দিই, খাঁচাগুলো লাগাই দিই। দেখেন নিচের খাঁচা এবং উপরের মোটর এবং এর লকটা লাগিয়ে নিয়েছি। তো আমার বোন এর উপরের কভারটা ব্যবহার করে না, সমস্যা হয়েছে, এটার লক ভেঙে গেছে, এই যে প্লাস্টিকের আপরটা সেটা ভেঙে গেছে। তো চলুন আমরা নিচের টুকরোটা লাগাই দিই। এখানে পায়া লাগিয়ে দিয়েছি এবং মোটরের ফ্যান লাগিয়ে দিয়েছি। তো আমার এটা কমপ্লিট। তো চলুন আমরা এখন এটাকে চালাই দেখবো আবার কী অবস্থা। আমাদের পাখা কিন্তু পাওয়ার আসছে। তো চলুন আমরা এখন আমাদের ভলিউমটা ক্লিক করি, আমাদের পাখাটা কিন্তু চলতেছে। তো আমাদের এটা কমপ্লিট, আমাদের লাইটও কিন্তু চলতেছে। ফ্যানটা কিন্তু কমপ্লিট করে ফেলছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এখন যদি এখানে পাওয়ারের লাইন দিই, তো পাওয়ারের লাইনটা এখন দিয়েছি। তো এখন যদি আমি সুইচটা চালু করি, তো এখন আমি বাতিটা চালু দিচ্ছি, দেখতে পাচ্ছেন বাতিটা চলতেছে। তো আমাদের ফ্যানের সুইচ কিন্তু এই রেগুলেটরের ভিতরে। তো যদি রেগুলেটরটা দিই, দেখেন ফ্যানটা আস্তে আস্তে চলা শুরু হচ্ছে এবং ফুল স্পিড দিয়ে দিলে ফ্যানটা কিন্তু চলতেছে। তো
আমাদের এটা কমপ্লিট। তো আমরা এখন এটা ডেলিভারি দিয়ে দেবো। এটা আমার ছোটো বোনের ফ্যান, আমি এখন তাকে দিয়ে দেবো।